হ্যালো, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি রীতা নতুন একটা রান্না নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। আমার নতুন চ্যানেলের নাম রীতা কিচেন। তো সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো, তোমাদের থেকে একটু আশা রাখছি। তো চলো রান্নাটা শুরু করি। আমি চিমনিটা চালিয়ে নিলাম। এইবার আমি দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি তেলটা দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো, লাল লাল করে ভেজে নেব। তো তোমরা রান্নাটা খেয়ে বলবে কেমন হয়েছে, কমেন্ট করবে অবশ্যই। আর তোমাদের থেকে আমি আশা রাখছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি মায়ের জন্য দুটো মাছ তুলে নিচ্ছি। মা মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে, তাই দুটো তুলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরেটা আমি তুলে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। এরপর দিয়ে দেবো এর মধ্যে আমি আলু কয়েক টুকরো ভেজে নেবো লাল লাল করে, অবশ্যই একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে আমি ভেজে নেবো। আলুটা ঢেকে দিয়েছি একটু নরম হোক। এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো টুকরো করে কেটে রেখেছি ঝিঙে আলুর ঝোল, যেহেতু আজকে রান্না করছি আমি। তো দেখো ঝিঙেটা আমি লবণ দিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে নরম হয়। আর কয়েক টুকরো কাঁচা রসুন আর জিরে আমি এটার মধ্যে থেতো করে নেব। এটা না থাকলে তোমরা পাটায়ও পেস্তে পারো। আর দেখো কয়েক টুকরো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি। আমরা ঝাল কম খাই, তোমরা যে যেমন খায় তেমন দেবে, আমরা কম খাই। মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু তেল কম মনে হচ্ছে। তেলটা অবশ্যই কম খাওয়া উচিত, ভালো এটা। এই রান্নাটা যেহেতু খুবই ভালো এটা খেতে। আর এটা খেলে কোনো গ্যাস হয় না কোনো মানুষের, কোনো নর্মাল ব্যক্তিও খেতে পারে, কোনো পেশেন্ট ব্যক্তিও খেতে পারে। তো লবণ হলুদ সবাই আশা করি পরিমাণ মতোই দেবে, দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়ে রাখবে। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই আমাকে একটু ভালোবাসা দিও, বারবার বলছি। আর আমি হয়তো অত গুছিয়ে কথা বলতে পারি না, আমি নতুন বলছি তো তাই অভ্যাস হয়ে যাবে পরে, কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার সুরটাও ভালো না, তবুও তোমাদের জন্য একটু চেষ্টা করলাম, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর সেই জিরে আর কয়েক টুকরো কাঁচা রসুন দিয়ে আমি সবজিটা নামিয়ে নেবো। একটু চেক করে দেখছি কেমন হয়েছে। ও কি সুন্দর হয়েছে খেতে, সবাই খেয়ে বলো কেমন হয়েছে। সবাই ভালো থেকো।